উই ওয়ান্ট জাস্টিস। আমরা শুধুমাত্র ঘরের মেয়েটিকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য সমবেত হতে চেয়েছিলাম। আর এখানে না কোনো রিপোর্টার ছিল, না কোনো আড়ম্বর ছিল, শুধুমাত্র আমরা। ওয়েলকাম টু রানুর বডি চ্যানেল। রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো অটোতে বসে আছি এখন, ফাঁকা অটো। তো দেখতে থাকুন রানুর বডি চ্যানেল। সারাদিন ধরে যা যা করব সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। এখন অটোতে বসে আছি, আর অটোটা একদমই ফাঁকা, কোনো লোক নেই। আর সেই জন্য তো দেখতে থাকুন রানুর বডির চ্যানেল। আজকে অনেক কাজ, জানেন তো। আজকে স্কুলে যাব, স্কুল থেকে আবার খাদ্য ভবন যেতে হবে মায়ের পিপিওটা জমা দিতে। ফলে অনেক পরপর প্রোগ্রাম রয়েছে। আর অটো ছুটে চলেছে আমার স্কুলের দিকে। দুটো অটো পাল্টে আমার স্কুলে যেতে হয়, আগেই বলেছি। তো আজকে মায়ের পিপিওটাও জমা দেব, খাদ্য ভবন যাব। দেখি আমার কলিগকে বলি আমার সাথে যায় কি না। তো অনেক পরপর প্রোগ্রাম আছে। দেখছেন তো অটোটা একদম ফাঁকা, আমাকে একা নিয়েই চলছে। ফলে অটোতে ভিডিও করতে আমার কোনোই অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, মেট্রো করে আবার আমাকে যেতে হবে খাদ্য ভবন, মানে ধর্মতলা। এই যে শোভাবচন মেট্রোয় দাঁড়িয়ে আছি, ট্রেন আসলে আবার রওনা দেব। আমার সাথে আমার কলিগ যাচ্ছে, মানে আমার টিআইসি। তো যাই হোক, ট্রেন আসলে রওনা দেবো। তো এই যে দাঁড়িয়ে আছি, ও বসে রয়েছে দেখুন, আমার সাথেই ও যাচ্ছে। আর এই যে আমাদের ট্রেন এসে গেল, এবার ট্রেনে উঠে পড়ব। তো ওর একটু কেনাকাটিও আছে এসপ্ল্যানেডে, কারণ পুজোর ছুটিতে ওর ফ্যামিলি সিমলা যাচ্ছে, সেই জন্য একটু কেনাকাটি করবে। আর এই যে চলে এলাম, এই যে ধর্মতলা, এখান থেকেই শুরু হয় কেনাকাটি, পুজোর কেনাকাটি চলছে সব। তো আমি এই যে যাচ্ছি আমার কলিগকে নিয়ে। তবে শীঘ্রই আমাদের কিন্তু একটা রিক্সা খুঁজতে হবে। এর আগের বার দেখেছিলাম ওখানে রিক্সা আছে, তো রিক্সাই নেবো আর কি, আমি আর আমার কলিগ। কারণ কলিগের পায়ে আজকে প্রচণ্ড ব্যথা, তো বলছিলই আসবো না। আমি ওকে জোরজার করে নিয়ে এসেছি। বললাম যে না, চলুন একটু, আমি কি একা যেতে পারি। অনেক বছর পর রিক্সায় উঠলাম, সেই কবে ছোটোবেলায় উঠেছি। আর দেখুন, এটা সত্যি রিক্সায় উঠতে মায়া হয়। বয়স্ক লোক রিক্সা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলুন, ওদেরও তো রুজি রোজগার, ওদেরও তো এই করেই পয়সা রোজগার করতে হবে। তো এটা ভেবেই আর কি ওনার রিক্সায় উঠলাম। আর তার থেকেও বড় কথা, আমার কলিগের একদম পা ফুলে ঢোল, আর ও বেশি হাঁটতেও পারে না। তো যাই হোক, এই যে ওর খুব মজাও লাগছে, বলছে সেই ছোট্টবেলার মতো স্কুলে যেতাম রিক্সা করে। সেই জন্য দুজনেই চলেছি রিক্সা করে আর কি গন্তব্যস্থলের দিকে। তো যেতে যেতে আশেপাশে নিউ মার্কেট, কত দোকান, সব কিছু দেখতে দেখতে চলেছি। আর এই জায়গাটা না, এসপ্ল্যানেডের এই জায়গাটা সব সময় ভিড় লেগেই থাকে, আপনি কখনোই দেখবেন না যে ফাঁকা বা বন্ধ এরকম কিছু। তো রিক্সাওয়ালা কাকু কিন্তু খুব জোর ছুটেছে, যত বলছি আসতে চলুন উনি স্পিড বাড়িয়ে দিচ্ছেন। তো যাই হোক, প্রায় এসেই গেছি। এই যে সামনে খাদ্য ভবন, এখানেই মায়ের পিপিওটা জমা দিতে হবে। আগের বার দাদা জেরক্স দিয়েছিল, অরিজিনালটা দিতে ভুলে গেছিল। ওরা বললেন না, অরিজিনালটা দিতেই হবে। সেই জন্য এতদিন বাদে আবার আমি এলাম অরিজিনালটা জমা দিতে। এই যে কাকুকে বলছি একটু সাইড করে রাখার জন্য, আর ওয়েট করতে, আমি জমা দিয়েই জাস্ট চলে আসব। তো কাকু তাতে খুবই খুশি আর রাজি, মানে এপিট ওপিট দুপিট ওনার হয়ে গেল আর কি। তো যাই হোক, কলিগ বারবার বলছে একটা উঁচু জায়গা দেখে নামাতে, তো ও তো নেমে গেল, আমার নামার পালা। তো যাই হোক, আমাদের জার্নিটা বেশ ভালোই হলো, সব কাজ কমপ্লিট, কেনাকাটাও কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ির দিকে রওনা। আর বাড়িতে এখন যাব, পথে শ্যামবাজারে দেখলাম এরকম ধর্ণা মঞ্চ চলছে জায়গায় জায়গায়। সেন্ট্রাল এভিনিউর রাস্তাটা পুরো আটকানো, প্রায় টিভিতে চোখ রাখছি যে কি হলো, রেজাল্টটা দেখি। তো নাইকা থেকে আমি অর্ডার করেছিলাম, আগেই বলেছিলাম একটা মেসেঞ্জার কেনার ইচ্ছা ছিল। তো আমার আর আমার মেয়ের দুজনের জন্যই কিনেছি। মেয়েকে বললাম এটা একটু বার করতে পারছি না, তো চেপে বার করে দিল। আর কি কি কিনলাম নাইকা থেকে ওটা আপনাদের দেখাই। যে হ্যাঁ, মেয়ে বলেছিল একটা মাস্কারা নেবে, এই জন্য ওর মার্সের একটা মাস্কারা, আর এই যে দুটো ম্যাসাজার, একটা আমার একটা ওর।
আর ওর জন্য কিনলাম। আমি বললাম নিয়ে যা, এটা ব্যাঙ্গালোরে যাচ্ছিস, তোর কাজে লাগতে পারে। তো এই যে মা মেয়ের জন্য দুটো। এটা প্রায় দিনই টিভিতে দেখছি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। জানি না কতটা ভালো, যখন ইউজ করব জানতে পারবো যে এটা ফলাফলটা কি, রিভিউটা কি আর কি। তো যাই হোক, এই যে 24K ফেস ক্যারট, মানে এটাই বলছে এখানে। এটা ভাইব্রেট হয়, তো এটার আবার মানে ব্যাটারি লাগাতে হবে, তবে এটা ইউজ করা যাবে। তবে অনেক কলিগ বা অনেক বন্ধুই আমার কিনেছে, তারাও বললো যে এটা খুব উপকারী। তো আজকে বাড়িতে তাল এনেছে, বেশ বড় বড় তালগুলো। দুটো আমার হাজব্যান্ড এনেছে, দুটো আমার দেওর এনেছে। তো এই তাল দিয়ে তালের বড়া হবে। এই যে ঠাকুমা আর নাতনি গল্প করছে, আর ঠাকুমা ভেজে ভেজে নাতনিকে দিচ্ছে, মানে আমার মেয়েকে দিচ্ছে। ও খাচ্ছে আর বলছে কেমন হচ্ছে। ও তালের বড়া খেতে খুব ভালোবাসে। যেহেতু ও চলে যাবে, সেই জন্য বেশি করে আমার শাশুড়ি তালের বড়া করছে। এখানে নিরামিষ হয়, তো এই নিরামিষ তালের বড়া হচ্ছে আর কি। আর এই যে দেখতেও খুব সুন্দর, রংটা খুব সুন্দর। তালের বড়া খুব ভালো হয়েছে, আগের দিনের থেকে আরো বেশি ভালো লাগলো আমার। আচ্ছা ঠিক আছে, খাও। এটা আমার বরাদ্দ, জানেন তো। আমারও তালের বড়া আমার মেয়ের মতোই খেতে ভালো লাগে, তো শাশুড়ি করে। তো চলুন ঝটপট তালের বড়া খেয়ে নিই। এই যে মা আরেক বাটি নিয়ে এসছে, আমাদের খাবো কিনা জিজ্ঞেস করছে। রাত্রে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখতে ভালো লাগে। আমার মাও খুব বৃষ্টি দেখতে ভালোবাসতো। তো বাচ্চাটা মারা গেল, মনটা খুব খারাপ। অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। ডাক্তার দেখলাম, স্যালাইন চালালাম, কিছুতেই বাঁচাতে পারলাম না। আমার চোখের জল বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে, আপনাদের বোঝাতে পারবো না। তো এখন আমি স্কুলে যাচ্ছি, সব কিছু রান্না বান্না হয়ে গেছে। আর স্কুলে গিয়ে আজকে আমাদের টিচারদের জমায়েত আছে। চলুন, যদি ওটা দেখাতে পারি ভালো হয়, আর যদি ভিডিও করতে না দেয় তাহলে দেখাতে পারবো না। তো সব কাজ কমপ্লিট, দেখতে থাকুন আমার চ্যানেল। তনুশ্রী কোথায় যাচ্ছ? সুইমিং ক্লাস। ও আজ থেকে সুইমিং ক্লাস? না, আজকে সেকেন্ড ডে অ্যাকচুয়ালি। আজকে সেকেন্ড ডে। বাহ। ও যে এয়ার হোস্টেস পড়ে, সেখানে একটা ম্যান্ডেটরি হচ্ছে সুইমিং শেখা, কারণ প্লেনে অনেক সময় দরকার পড়ে এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য। সেই জন্য বেস্ট অফ লাক তনুশ্রী। থ্যাংক ইউ। সুইমিং এ তুমি ফার্স্ট হও জানো। থ্যাংক ইউ। বাহ, যা। যাই হোক, ও ক্লাসের দিকে রওনা দিল, আর আমিও আমার স্কুলের দিকে রওনা দিলাম। আর এখন দেখছি পাড়ায় পাড়ায় অনেক জায়গায় প্যান্ডেল হওয়া স্টার্ট হয়েছে, মানে দুর্গাপুজোর প্যান্ডেল। তো এটা তো হবেই, কারণ পুজো এসে গেছে। আর এই দেখুন আহিটলার প্যান্ডেল, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আমাদের দেখুন, আমার কলিগ এই ছাতা মাথায় দিয়ে স্কুলে বসে আছে, কারণ স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে। তো এইভাবেই উনি ক্লাস নিয়েছেন, জলের মধ্যে বসে দেখার মতো। কালকে বাচ্চাটা মারা গেছে, কুকুরের বাচ্চাটা, মনটা খুব খারাপ। মানে চোখের সামনে ওর মৃত্যুটা দেখলাম। ডাক্তার দেখালাম, ডেইলি স্যালাইন ইঞ্জেকশন সব করলাম, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। সবই আমার ভাগ্য। মানে মৃত্যুকে, ও যেভাবে মারা গেল আমার সামনে হাতের মধ্যে, মানে মৃত্যুকে আমি সামনে থেকে দেখলাম, খুব কষ্ট হচ্ছিল কালকে। তো আমরা ঠিক করেছিলাম আরজি করে যে মেয়েটি মারা গেছে, মানে যাকে হত্যা করা হয়েছে, ডাক্তার মেয়েটিকে, আমাদেরই মেয়ে বলতে গেলে, তার জন্য একটা মানে আমরা একটা সমাবেশ করব, সমস্ত শিক্ষিকারা, কোনো শিক্ষক থাকবে না, মেয়েরা মিলে। তো শোভাবাজার মেট্রোর সামনে আমরা জমায়েত হয়েছিলাম সমস্ত শিক্ষিকারা, এবং শান্তিপূর্ণভাবে আমরা এখানে একটা মিছিল মতো করেছিলাম, যেটা হাতিবাগানের দিকে যাচ্ছিল। মাঝখানে পুলিশ আমাদের আটকে দিল, এবং আমি ভিডিও করছিলাম বলে লেডি পুলিশ আমার হাত থেকে মোবাইল নিয়ে নিল, করতে দেবে না। কারণ আমরা বারবার জিজ্ঞেস করছিলাম, আমরা খুব শান্তিপূর্ণ উপায়ে করছিলাম, আপনারা করতে দেবেন না কেন? তো বলছিল গাড়ি ঘোড়া অসুবিধা হচ্ছে, আপনারা চলে যান সাইডে, অমুক করুন তমুক করুন। যাই হোক, অনেক পুলিশ ছিল, যেখানে খুব ভালো ব্যবহারও করেছিল। তো এই টানা পোড়েনের মধ্যে আমরা ওখানেই বন্ধ করলাম। তারপরে আমি বাড়ি চলে গেলাম, দিদিমণি আমাকে বাসে তুলে দিল, আর ও মেট্রোতে উঠে পড়লো, ও যাবে বেলঘরিয়া। সেই জন্য আমি বসে রইলাম বাসে, বাস কখন ছাড়ে, ও আমাকে তুলে দিয়ে চলে গেল। তো যাই হোক, মনটা একটু ভালো লাগছে বাচ্চা মেয়েটার জন্য কিছু করার জন্য। এখন টাটা।